হিটলার বিধায়ক সহ পঞ্চায়েত প্রধানরা গণবিক্ষোভের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন, বললেন সুদীপ্ত দাস। খুব দূরে নয়, আমরা এই প্রত্যাশা রাখি আগামী দিনে বীজপুরের এই অশান্ত পরিবেশ, এই অন্ধকার পরিবেশ সুদীপ্ত আবার আলোকময় করে তুলবে। মাথার উপর আমাদের অর্জুন সিংয়ের আশীর্বাদ থাকবে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা মজদুর মঞ্চের উদ্যোগে শনিবার সন্ধ্যাতে নৈহাটি বিধানসভা কেন্দ্রের মাঝিপাড়া পলাশী পঞ্চায়েতের বিপরীতে এসআইআর এবং সিএ এর সমর্থনে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় যোগ দিয়ে বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস বলেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষের জোট তৈরি হয়েছে, এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের যুবকরা গণবিক্ষোভ করবে। তার বক্তব্য, বীজপুরের বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানরা তৈরি থাকুন, আপনাদের খুব শীঘ্রই গণবিক্ষোভের সম্মুখীন হতে হবে। তৃণমূলের বিরুদ্ধে মানুষের জোট তৈরি হয়েছে, গণবিক্ষোভের অপেক্ষা করছে এই সব অঞ্চল। আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যুবকরা আমাদের এই অঞ্চলে বীজপুর নৈহাটি গ্রাম, এই অঞ্চলের যুবকরা বিক্ষোভের জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের হিটলার শাসক, হিটলার বিধায়ক আর এই অঞ্চলের এই গ্রামের পঞ্চায়েত প্রধানরা তৈরি থাকুক। এই গণবিক্ষোভের সম্মুখীন তাদের হতে হবে। এই যুবক, এই বাঙালি যুবকরা এই অঞ্চলের যে আন্দোলন করে দেখাবে আগামী দিনে, সেই ঝড় সামলানোর ক্ষমতা যদি তাদের থাকে, তারা যেন রুখে দেখায়। আসলে জানেন তো কি, ভুকা পেটের আন্দোলন জোরদার হয়। আমরা তৃণমূলকে জোর গলায় বলতে চাই যে আমরা সব হারিয়ে বসে আছি, আমাদের আর কিছু হারানোর নেই। আমাদের পাওয়ার লড়াই, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখার লড়াই, আমার ভাই আমার সন্তান চাকরি পাবে কিনা তার লড়াই। আমাদের ব্যক্তিগতভাবে আর যাওয়ার কিছু নেই। বিগত 5-6 বছরে আমরা জীবনের সব হারিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা শুধু জমিয়েছে, টাকা জমিয়েছে, বাড়ি করেছে, সম্পত্তি করেছে, বউয়ের গয়না করেছে। সুতরাং যাদের হারানোর ভয় নেই, তারা আগামী দিনে এই যুবকরা দেখিয়ে দেবে যে আপনাদের প্রতিটা কর্মকাণ্ডের দিকে আমরা নজর রাখছি। এবং আমি বলছি এই অঞ্চলের মানুষের কাছে, এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অনেক ভরসা করে, বিশ্বাস করে, আমি তাদের নামগুলো আজকে বলতে পারবো না, কারণ তারা অনেক বিশ্বাস ভরসায় এই তথ্যগুলো তুলে দিয়েছে। এরকম তথ্য নয় কোন টেন্ডারে কত দুর্নীতি, কোন নেতার পকেটে কত টাকা গেছে, কোন টেন্ডারের বিনিময়ে কোন পঞ্চায়েত সদস্যকে বুলেট কে উপহার দিয়েছে, আমরা সব জানি এবং সেগুলো এই ফাইলে লিপিবদ্ধ আছে। আমি এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যদের নামগুলো শুধু আজ বলছি না, শুধু এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, এই অঞ্চলের যুবকের পক্ষ থেকে আজকের এই ফাইলটা, এই অঞ্চলের পঞ্চায়েত দুর্নীতির এই ফাইল আমাদের নেতার কাছে আমি দেব। এবং আমাদের নেতাকে অনুরোধ রাখবো, তিনি যেমন সারা বাংলা থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে সরানোর পণ নিয়েছেন, আমরা তাকে বাংলার লড়াইয়ে দেখতে চাই। এই অঞ্চলের লড়াইটা আমরাই বুঝে নেব, এই অঞ্চল তাকে আমরাই উপহার দেব। শুধু 2026 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, এই ফাইলটা আপনি খুলবেন এবং এখানকার দোষীদের প্রকৃত ব্যবস্থা করবেন। তারা পালিয়ে যে প্রান্তেই থাকুক, তাদের যেন প্রকৃত শাস্তি হয়। আমি প্রাক্তন পঞ্চায়েত বোর্ডের সদস্য নিত্যগোপাল সাহাকে নিশানা করে সুদীপ্ত বলেন, উনি 15 থেকে 17 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছেন। উনি কি করে এখানকার নাগরিক হয়ে গেলেন? ওনার তপশিলি শংসাপত্র আসল কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। নিত্যগোপাল সাহা গত বোর্ডের পঞ্চায়েত মেম্বার, 15 থেকে 17 বছর আগে বাংলাদেশ থেকে এসছে। আমরা এবার নজর করব যে তিনি সিএতে আবেদন করেছেন কিনা। যদি না করে থাকেন, তাহলে 15 থেকে 17 বছর আগে এখানে এসে তিনি কি করে এখানকার নাগরিক হলেন। এবং ভোটার লিস্টে তার বয়স, জন্ম সাল দেখানো হয়েছে 1980। এবং তিনি যে তপশিলি সার্টিফিকেটটা করেছেন, সেটা অরিজিনাল কিনা আমরা কিন্তু তদন্ত চাইব এবং জানতে চাইব। যাকে আমাদের আজকের সাংসদ যে কোটায় চাকরি দিয়েছেন, যে সার্টিফিকেট দেখে, সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা আমরা জানতে চাইব।